দেবো এখন, আরো একটু কাছে আসো। দেখতে পাচ্ছ, এই যে এখন হয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আমি আবারও এই যে আমাদের ক্ষেতের এদিকে এসে পড়েছি, কারণ এখানে নেটওয়ার্ক অনেক ভালো পায় ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। আর গাইস আজকেও দেখো আকাশটা কিরকম করেছে, দেখতে পাচ্ছ? এদিকে দেখো, উঁচুর দিকে দেখো, আজকেও বৃষ্টি আসবে, যে বৃষ্টি ফুটাও পড়তেছে, ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছ না। এখন আমাকে এখান থেকে যেতে লাগবে, তো দেখতে থাকো। বৃষ্টিটা কমলে অনেক ধামাকাদার একটা জিনিস হবে আজকের ব্লগে, অনেক ভালো ভালো জিনিস করবো আজকের ব্লগে, অনেক মজা করবো, পুরো ফুল এনজয় করবো আজকের ব্লগে। তো ব্লগটা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম না যে বৃষ্টি আসবে, এই যে বৃষ্টি চলেও আসলো। এই যে দেখতে পাচ্ছ কত বৃষ্টি, আকাশ পুরো অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে আবার রাত হবে, মনে হচ্ছে পুরা ভরাক নামবে। এই যে বৃষ্টি হচ্ছে, পুরা আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা করেছে। এন্ড গাইস সকাল সকাল ফুলকো ফুলকো লুচি আর চিকেন দিয়ে ব্রেকফাস্টটা আজকে করা যাক, দেখতে পাচ্ছ বৃষ্টির সাথে। তো গাইস আর বৃষ্টিটা কমছেই না, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি লাগাতার হতেই চলেছে। তো বৃষ্টিটা তো আর কমছে না, এই বৃষ্টির মধ্যে আমরা কি আর করব? তো তার জন্য ভাবলাম একটা নৌকা বানাই, মানে একটা বোট বানাবো। ওই যে ছোটবেলাতে আমরা বোট নিয়ে খেলতাম না বৃষ্টির মধ্যে, কাগজ দিয়ে যে বোটগুলো বানাতাম, তো চলো সেইগুলো বানিয়ে ছোটবেলার স্মৃতিগুলো মনে করা যাক। তো চলো, এই যে আমার ভাই এই যে বানানো শুরু করে দিয়েছে, তো চলো বানানো যাক ভালো করে। দেখতে পাচ্ছ এই যে প্রায় হয়েই গেছে, এই যে বোর্ডটা বানাচ্ছে ভালো করে বানা। আমি ভুলে গেছি বোর্ডটা বানাতে, ও পারে, তার জন্য বললাম তুই বানা। এই যে বানাচ্ছে, এই যে হয়ে গেছে আমাদের বোর্ড, ছোট্ট বোর্ড, দেখতে পাচ্ছ বানাচ্ছে, আর অল্পই রয়েছে। এখন এদিকে ভাত করলো, তারপর এখন কি করবে? ও এখন বোধহয় মাঝখানেটা ধরে টান দিলেই হয়ে যাবে। এই যে এখন হয়ে যাবে ফাইনাল লুক, ফাইনাল লুক এখন এসে যাবে। কত ভাত করছিস রে, হ্যাঁ পুরো নিমকির মতো হয়ে গেল। তো দেখা যাক কিরকম করে বানায়। এই যে হয়ে গেছে মেন ফাইনাল, এই যে বোর্ড হয়ে গেছে। ফাইনাল লুকটা এরকম আছে, দেখে দাও। এই যে দেখতে পাচ্ছ, এইটা এরকম করে চালাবো। তো বৃষ্টিটা কমুক, না হলে ভিজে যাবে বোটটা বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা কমুক, তারপর সেটা জলের মধ্যে নিয়ে যাবো, চালিয়ে দেখবো কিরকম ছোটবেলার স্মৃতিগুলো মনে করবো। এই যে এখন একটু বৃষ্টিটা কমলো, এই যে বোটটা নিয়ে যাচ্ছি, ওই যে ওইখানে একটু বেশি জল, তো ওইখানে নিয়ে যে ওই ধারের মধ্যে নিয়ে যে চালাবো। তো চলো ওইখানে যাওয়া যাক। তো গাইস এই যে বোটটা নিয়ে এসে বললাম, এই যে এখন এই জলের মধ্যে নামাবো, এই জলের মধ্যে চালাবো। তো চলো এখন এখানে চালানো যাক, জলের মধ্যে চালিয়ে দেখি যায় কি না যায়। কাছে আসো ক্যামেরাম্যান, দেখে দাও। এই যে ছেড়ে দেবো এখন, আরো একটু কাছে আসো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে চলে যাচ্ছে। তো এদিক দিয়ে যাক যাক যাক। এই যে আমাদের বোটটা চলে গেল, দেখি কত দূর যাওয়া যায়। ওই ড্রেন দিয়ে বোধহয় চলে যাবে, এই ড্রেন দিয়ে বোধহয় চলে যাবে। ক্যামেরাম্যান হ্যাঁ, এই ড্রেন দিয়ে বোধহয় চলে যাবে। এই চলে গেল গাইস, চলে গেল আমাদের বোটটা। তো খুব মজা হলো, এরকম করে ছোটবেলায় আমরা অনেক বোট বানিয়ে খেলেছি। তোমরা খেলেছো নাকি এরকম বোট বানিয়ে? কমেন্টে বলে যাও। এন্ড গাইস দেখতে পাচ্ছ নদীতে কি অবস্থা, বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, নদীতে এসে পড়েছি। দেখো শুধু পানা আর পানা, আর এত পানা জমেছে। এদিকে খুঁটিগুলো সব পিলার, জল আসে যে সেই জলের পিলার গুলো সব ভেঙে গেছে, এই যে পাইপগুলো পুরোপুরি ভেঙে গেছে। এখন আর জলটা সাপ্লাই হচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে এখানে জল আসতো, তো এখন আর আসছে না। টাইম করে যে জলগুলো থাকে, তো সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে। আর পানা আর পানা শুধু, দেখতে পাচ্ছ কি পরিস্থিতি পুরো খারাপ। এদিকে পুরো জিসিবি দিয়ে সাফ করতে লাগবে মনে হচ্ছে, এত পানা জমেছে এদিকে। তো গাইস আমি এখন মিনি ব্লগ শুট করতে যাব, কারণ দেখে তো এখন রোদ্র উঠেছে, মানে 2 দিন পরে রোদ্র উঠলো।
মানে বৃষ্টির জন্য বাইরে বাইরে পাচ্ছিলাম না, তো পরে যদি আবার বৃষ্টি আসে তার জন্য এখনই যাই, ফটাফট মিনি ব্লগটা শুট করে আসি। তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, আর মিনি ব্লগটা তাড়াতাড়ি শুট করে আসি। তো চলো যাওয়া যাক। গাইস, এতক্ষণে মাত্র মিনি ব্লগটা শেষ হলো। একটা মিনি ব্লগ করতে যে কত টাইম লাগে, পুরো 2 ঘন্টা লাগলো, মানে প্রায় 2 ঘন্টায় লেগে গেছে মিনি ব্লগটা শুট করতে। অনেক, মানে একটা সিন করতে না হলে 10-15 বার নিতে হয় একটা সিন। অনেক অনেক প্রচুর খাটনি মিনি ব্লগে। এখন মাত্র মিনি ব্লগটা শেষ দিয়ে আসলাম। অ্যান্ড গাইস, দুপুরের লাঞ্চটা এই যে পাবদা মাছ এনেছিল বাবা বাজার থেকে, তো পাবদা মাছ দিয়ে খাওয়া যাক এখন। তো গাইস, আমি এখন নদী পাড়ে চলে আসলাম, কারণ এখানে নেটওয়ার্কটা ভালো পাই, আর এখন আমি মিনি ব্লগটা আপলোড দিব, তার জন্য আমি নদী পাড়ে চলে আসলাম। আর গাইস, নদী পাড়ে তাছাড়াও আমি এমনিতেও আসি, আমার আগের ব্লগগুলোও দেখবে। আমি নদী পাড়ে একটু বেশি আসি, কারণ নদী পাড় জায়গাটা আমার খুব ভালো লাগে। নদী পাড়ে অনেক একটা শান্ত পরিবেশ, একটা নদীর ঠান্ডা হাওয়া, মানে সব মিলে একটা শান্ত পরিবেশ হয়ে ওঠে। আমার খুব ভালো লাগে নদী পাড়ে। তোমাদেরকে এরকম লাগে কমেন্টে বলতে পারো। আর গাইস, এই যে দেখতে পাচ্ছ এদিকে জঙ্গল, মানে এদিকে যে রাস্তা দিয়ে চলে যাই, এই রাস্তা দিয়ে আমাদের এদিকে যাওয়া যাবে। আর এদিকে নদী, আর এদিকে তাও 2টা নদী, এই যে মানে 3টা নদী। এই নদীটা মানে ওই দিক দিয়ে 2টা নদী মিক্স হয়ে এসেছে। আর গাইস, ওই যে একটা নদী দেখতে পাচ্ছ, ওই যে ওইটা দিয়ে এইটা একদম জয়েন হচ্ছে, মানে 3টা নদী একসাথে, মানে একটা আলাদা লেভেলের ব্যাপার। 3টা নদী একসাথে হয়েছে আমাদের এদিকে থেকে। এন্ড গাইস, দেখতে পাচ্ছ এখানে দোকানে এসে বললাম, ফাস্ট ফুডের দোকানে। এই যে কাকি দোকান দিয়েছে, চপ, ব্রেড চপ, মাংসের চপ, চাউমিন, পাঁপড়, আর অনেক আইটেম আছে, বড়া। তো দেখি কোনটা খাওয়া যায়, খাই। গাইস, রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন আবার বৃষ্টি আসছে। এই যে ফুটা পড়ছে, হয়তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, মানে কি আর বলবো, খেরাই বৃষ্টি, খেরাই চকচকা, ভালো করে বাইরে বেরোতেও পারছি না। অ্যান্ড গাইস, রাতের খাবারটা এই যে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আমি। সো গাইস, আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখন প্রায় 9:30 বাজছে এখন। তো এখন আমি ভিডিওটা এডিট করবো, কালকে সকালে ভিডিওটা দেখতে পারবে। তো আজকের জন্য এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।